الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার করি যে মহা মহিয়ান সর্বশক্তিমান আল্লাহ, যিনি আমাদেরকে আজকের এই শিবরামপুর উত্তরপাড়া আব্দুল সাত্তার সাহেবের বাড়িতে 23তম বাৎসরিক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের সকলের অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন আকাই ইমাম তাজদারে মদিনা হযরত আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছে তারাই এই মাহফিলে উপস্থিত হতে পেরেছেন। সবাই এই জন্য খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আল্লাহকে খুশি করার জন্য বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি লাকাল হামদু, সুবহানাল্লাহিল আযীম। সব প্রশংসা কার জন্য? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আমাদের থেকে প্রশংসা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। আমাদের ইবাদত পাওয়ার যোগ্য কে? বলেন। আল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করে আমাদেরকে ছেড়ে দেন নাই, আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রিজিক, একটা ছোট্ট বাচ্চা যখন প্রসব করে তার মুখের মধ্যে দাঁত থাকে না, দাঁত থাকে নাকি? দাঁত থাকে না, এবং কি তার হাত দিয়ে সে কোনো খাবার খেতে পারে না। কিন্তু এই ছোট্ট শিশুটার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে কে? বলেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যখন এখন দাঁত আমাদের রয়েছে, হাত দিয়েও খেতে পারি, চলতে পারি, নিজেরা খাবার আনতে পারি, এই সব কিছু যখন আমরা পারি তখনও আমাদের এই রিজিক কে দিয়ে থাকে? বলেন আল্লাহ। আল্লাহ। কেউ যদি চায় যে আমি আজকে অনেক কিছু খেয়ে নেব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে না রাখে আপনি কি খাইতে পারবেন? হ্যাঁ। একটা দানাও খাওয়ার সমত কারো। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পিতামাতার মাধ্যমে, ঠিক না? ঠিক। নাকি এমনি নিজে নিজে? নাস্তিকরা তো বলে এই পৃথিবী নিজে নিজে সৃষ্টি হয়েছে। আরে নাস্তিক, তুই নিজে তো নিজে নিজে সৃষ্টি হতে পারিস নাই, পিতামাতার মাধ্যমে তোর সৃষ্টি হয়েছে, ঠিক না? ঠিক। নাস্তিকরা তো বলে যে আল্লাহ বলতে নাই কে, নো গড, কোনো প্রভু নাই তারা বলে। অথচ সে যে বলতেছে এই পৃথিবী, এই যা কিছু আছে সব নিজে নিজে সৃষ্টি হয়েছে, এই নাস্তিক তাকেও তো তার মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে সৃষ্টি করে নাই? আল্লাহ যদি চাইতো মা বাবা ছাড়াও সৃষ্টি করতে পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কয়েক প্রকারে মানুষ সৃষ্টি করে দিয়েছেন। এক হচ্ছে কোনো পিতামাতা ছাড়া, পুরুষ ছাড়া, কোনো নারী ছাড়া হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ঠিক কি না? ওনার কোনো কি নাই, মাও নাই, বাবাও নাই, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওনার যে স্ত্রী হাওয়া, হাওয়াকে সৃষ্টি করেছেন পুরুষের মাধ্যমে, পুরুষ থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। ওনার হাওয়ার কোনো কি নাই, মা নাই, বাবাও নাই, একটা পুরুষ থেকে সৃষ্টি করেছেন, এতটুকুই। স্বামী, স্বামীর থেকে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া শুধু মা থেকে, অর্থাৎ নারী থেকেই শুধু সৃষ্টি করেছেন হযরত ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামের কি নাই, বাবা নাই। বাবা ছাড়াও আল্লাহ পারে কি পারে না? ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী খ্রিস্টান, তারা বলে যে ঈসার বাবা হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ ঈসা আলাইহিস সালাম তিনি যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরেই তিনি কিন্তু ছোট কোল থেকেই, অর্থাৎ জন্ম নেওয়ার পরেই যখন ওনাকে জনসম্মুখে নিয়ে আসা হলো, ঈসা আলাইহিস সালাম কোল থেকেই ছোট্ট শিশু, নবজাতক, তিনি কথা বলতেছেন মানুষের সাথে। তিনি যখন ওনাকে নিয়ে মানুষের সামনে আসা হলো,
ওনার মা হচ্ছে অত্যন্ত ভালো মানুষ, দিনদার মুত্তাকি, আল্লাহর প্রিয় বান্দি। নামাজ এবং রোজার মাধ্যমে দিন এবং রাত পার করেন যিনি, তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দি হয়ে গেলেন যিনি, সেই মরিয়ম আলাইহিস সালাম তিনি যখন এই ঈসা আলাইহিস সালামকে গর্ভপাত করলেন, ওনাকে জন্ম দিলেন, তখন তিনি টেনশনে পড়ে গেলেন যে হায় আল্লাহ, আমার যে কোনো স্বামী নাই, বিবাহ হয় নাই, আমার তো কারোর সাথে কোনো মিলামেশাও হয় নাই, অথচ আমার একটা সন্তান তুমি দিয়ে দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়ম আলাইহিস সালামকে বললেন, কোনো টেনশন করো না, মানুষের কাছে যাও। তিনি যখন নির্ভয় নিয়ে আসলেন, তখন মানুষ বলে যে হায় হায়, তাকে জানতাম ভালো, সে মসজিদে থাকতো খাদেম, অথচ আজকে সে কি কলঙ্ক লাগাই দিল সমাজের মধ্যে। তার এই যে একটা জারজ সন্তান নিয়ে আসলো বাবা ছাড়া। এবার যখন এই কথা বলল মানুষ যে বাবা ছাড়া কোথায় থেকে তুমি সন্তান নিয়ে আসলা, কার মাধ্যমে এই ঘটনা ঘটাইছো। এবার হযরতে ঈসা আলাইহিস সালাম কোল থেকেই, দুলনা থেকেই তিনি আবার বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন ইন্নী আব্দুল্লাহ। এই মানুষ সকল শুনে রাখো, আমি হচ্ছি আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা। সবাই আমরা কি আল্লাহর আল্লাহর বান্দা আমরা সবাই। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যারা শুধু আল্লাহর গোলামি করবে তারা। আমরা পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাই কার গোলাম বলেন? আল্লাহর গোলাম। ঈসা আলাইহিস সালাম বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর গোলাম। আর ঈসা আলাইহিস সালামের অনুসারীরা বলে ঈসা নাকি আল্লাহর পুত্র। আল্লাহ বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম এইভাবে তিনি তাদেরকে দাওয়াত দিয়ে দিলেন যে আমি তো নবী, আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমাকে আল্লাহ বাপ ছাড়াই নাজিল করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, বাপ ছাড়াই গর্ভপাত করাইছেন মায়ের মাধ্যমে। আল্লাহ পারে কি পারে না? আর আমরা মা বাবার মাধ্যমে আমরা এখন জন্ম নিচ্ছি, ঠিক না? এখন যত জন্ম সব মা বাবার মাধ্যমে। এই ঈসা আলাইহিস সালাম তিনি কোলে থাকতেই কথা বলেছিলেন। কোলে থাকতে কোনো বাচ্চা খাইতেই পারে না, যেখানে কথা বলবে তো দূরের কথা, ঠিক না? কিন্তু আল্লাহ চাইলে পারে কি পারে না? কথা বলতে পারবে কি পারবে না? এরকম ভাবে আরো কয়েকজন শিশু রয়েছে যারা দোলনা থেকেই তারা, অর্থাৎ কোল থেকেই তারা কথা বলেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কথা বলেছেন, এটা তো কোরআনের মধ্যেই এসেছে, হাদিসের মধ্যেও রয়েছে। তারপরে হযরত জুরাইজ আলাইহিস সালামের সময় একজন শিশু কথা বলেছিলেন। হযরত জুরাইজ ছিলেন একজন আল্লাহর প্রিয় বান্দা। তিনি কোনো নবী ছিলেন না, তিনি ছিলেন একজন ওলি, আল্লাহর ওলি। তিনি সব সময় একটা ঘরের মধ্যে নিজে নিজে একা একা সেখানে নামাজ পড়তেন, রোজা রাখতেন, আল্লাহর তাসবিহ করতেন। একদিন ওনার মা যখন ওনার কাছে এসে বলল, হে জুরাইজ, মায়ের প্রয়োজনে মা সন্তানকে ডাক দিল জুরাইজ। জুরাইজ আবার সে নামাজের মধ্যে ছিল, নামাজের মধ্যে থেকে চিন্তা করলো, আমি কি এখন নামাজ ছেড়ে দেব নাকি নামাজ ঠিক রাখবো? মায়ের ডাকে আমি সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব? সে চিন্তা করলো যে আমি নামাজটা শেষ করি, তারপরে আমার মায়ের ডাকে আমি সাড়া দেব। এই কথা বলে জুরাইজ তিনি নামাজ চালিয়ে যাচ্ছেন। নামাজ শেষ করার আগেই জুরাইজের মা যখন তার সন্তানকে ডাক দিয়ে তার সাড়া পাইল না, চিন্তা করলো যে এমন সন্তান, সে আমার ডাকে সাড়া দিল না, এখন
আল্লাহ তাকে তুমি কোনো একটা বেশ্যার মুখ দেখাইয়া মৃত্যু দিও। মা একটা বদদুয়া দিয়ে দিলেন। মায়েরা বদদুয়া দিয়ে ফেলে, অনেকে ভুলে করে না এই কাজটা কোনো মা করবেন না। সন্তানকে বদদুয়া দিবেন না, কবুল হয়ে যেতে পারে। এত বড় আল্লাহর ওলি জুরাইজ, তার উপরেও বদদুয়া পড়ে গেল। জুরাইজ একদিন নামাজ পড়ে ইবাদত গায়ের মধ্যে তিনি ছিলেন। একটা সুন্দরী রমণী এসে জুরাইজের কাছে তার কামনার জন্য আবেদন করলো, মিলনের জন্য আবেদন করলো। জুরাইজ সে তো আল্লাহর ভয়ে সবসময় আল্লাহর জন্য সে তার ইবাদত চালিয়ে যায়। সে কিভাবে তার এই নারীর অপকর্মের সাথে জড়াবে? সে তো এটা করতে পারে না। জুরাইজ এই নারীকে দূর করে দিলেন। এই নারীর ডাকে সাড়া না দিয়ে সে আল্লাহর ইবাদত করলেন। এই নারী আবার চলে গেল একটা মাঠের মধ্যে, মাঠে রাখালের সাথে সে কুকর্ম করে ফেললো। ওই নারীর মনের খায়েশ মিটাইলো। যখন তার সন্তান হলো, এই সন্তান হওয়ার পরে এবার সে যখন জনসম্মুখে তার সন্তানকে দেখাইলো, জনগণ এবার বলে, এই মহিলা, এই মেয়ে তোমার এই সন্তান কার মাধ্যমে আসলো? তুমি কার সাথে অপকর্ম করলা? বিবাহ ছাড়া বিবাহ বর্বিত কাজে তুমি এই চাউরা সন্তান তুমি যে আমাদের সমাজে নিয়ে আসলা। সে বলে, আমাকে এই উমুক যেই জুরাইজ যেই আল্লাহর ওলি, সেই কাম কইরা এই সন্তান জন্ম দিছে। এবার জনগণ বলে, হায় হায়, যারে আমরা আল্লাহর ওলি ভাবতাম, যারে দাওয়াত দিতাম, যাকে আমরা সম্মান করতাম, সে কি কাম করলো? সবাই মিলে তার ইবাদত গায়ে গিয়ে তার ইবাদত খানাটা ভেঙে ফেললো, আর তাকে অনেক উত্তম মাধ্যম দিয়া দিল। উত্তম মাধ্যম দিয়া তাকে তারা নিয়ে আসলো। এবার জুরাইজ বলে, কি হইল, ঘটনা কি? আমার অপরাধ কি বলো? কি করলাম আমি? তোমরা আমাকে এইভাবে অপবাদ দিলা, এই কাজ করলা। জনগণ যখন বলল, এই মেয়ের সাথে তুমি আকাম করে এই সন্তান জন্ম দিয়েছ, সে অবাক হয়ে গেল। সে এবার নিরুপায় হয়ে গেল, কারণ নারীর চক্রান্ত বড় চক্রান্ত। ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না কাইদা কুন্না আযীম। নারীদের চক্রান্ত হচ্ছে বড় চক্রান্ত। সে নারীর চক্রান্তে পড়ে গেল। আল্লাহর ওলি চিন্তা করলো, আল্লাহ, এখন তো তুমি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ওলি আল্লাহর কাছে বলল, আল্লাহ, এই বিপদ থেকে রক্ষা করো। 2 রাকাত নামাজ পড়ে পরে জুরাইজ এই শিশু সন্তানকে, নবজাতককে, তাকে ইশারা করে বলল, এই ছেলে বলো তোমার বাবাকে। এই ছোট্ট শিশুটা এবার বলল, আমার বাবা হচ্ছে উমুক রাখাল। এই কথা বলার পরে জনগণ বুঝে ফেললো যে হায় হায়, আমরা অন্যায় করেছি, এই আলেমের সাথে অন্যায় করেছি, এই আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছি। তারা এবার আল্লাহর ওলির কাছে মাপ চায়, আলেমের কাছে মাপ চায়। মাপ চাইয়া বলে, আমরা তোমার এই ইবাদত খানাটাকে আরো সুন্দর করে স্বর্ণ রূপা দিয়ে বিভিন্ন ধন সম্পদ দিয়ে এটাকে পরিপূর্ণ করে দেব। তিনি বললেন যে না, দরকার নাই, আমারটা আগের মতোই মাটির যেভাবে ছিল সেভাবেই করে দাও। এই ছোট্ট শিশু সেও কথা বলল। আরেকজন হচ্ছে বনি ইসরাইলের সময় একটা মা তার সন্তানকে দুধ খাওয়াচ্ছে। এই সময় সে দেখে যে একজন সুদর্শন, অনেক সুন্দর, অনেক শক্তিশালী ব্যক্তি সে যাচ্ছে। মা তার সন্তানকে দুধ খাওয়ায় আর বলে, আল্লাহ, এই যে সুন্দর, এই যে ধন সম্পদওয়ালা, সুন্দর পোশাকওয়ালা, সুন্দর ব্যক্তি, চেহারা অনেক সুন্দর, সব রকমে পরিপূর্ণ, তার মতো আমার এই সন্তানকে বানাইয়া দিও। এই দোয়া যখন মা করলো, এবার তার সন্তান দুধ খানা বন্ধ করে দিয়ে বলে, আল্লাহ, আমাকে তার মতো বানাইও না।
তারপরে কিছুক্ষণ পরেই একজন দেখতেছে একটা মহিলা, তাকে জনগণ অনেক মার দিতেছে আর বলে যে এই মহিলাটা হচ্ছে জিনাকারী, চুরি করছে, সে চুরনি এবং জিনাকারী, এই বলে বলে তাকে মার দিতেছে, তার উপরে অত্যাচার করতেছে, তাকে জুলুম করতেছে। এই নারী আবার নির্যাতিত হচ্ছে। তার সন্তানকে যে দুধ খাওয়াচ্ছে, এই নারীটা এবার বলতেছে, আল্লাহ, এই নারীর মতো আমার এই সন্তানকে দুর্ভাগ্য বলা বানাইও না, দুর্ভাগা বানাইও না, তার মতো এত খারাপ আমার এই সন্তানকে বানাইও না। আবারও এই ছোট্ট শিশুটা সে দুধ পান করা বন্ধ করে দিয়ে, দুধ খাওয়া বন্ধ করে দিয়ে সে আবার বলে, আল্লাহ, আমাকে তার মতোই বানাও। এবার এই শিশু সন্তানের, এই নবজাতকের মা বলে যে, হ্যাঁ, যে তুমি কি করলা, আমি দোয়া করলাম ভালোর জন্য আর তুমি খারাপটাই চাই নিলা। এবার বলে যে না, এই যে সুদর্শন, এই যে সুন্দর পোশাকওয়ালা ব্যক্তিটা, সে আসলে সে একজন জালেম, সে একজন খারাপ মানুষ, আমি তার মতো হতে চাই না। আর যে এই মহিলাটাকে মানুষ চুরনি বলতেছে, জিনার অপবাদ দিচ্ছে, সে আসলে এইগুলার সাথে জড়িত না, তার উপরে জুলুম করা হচ্ছে, সে একজন জান্নাতি মানুষ, আমি তার মতো হতে চাই। এখানেও ছোট শিশুটা কথা বলেছিল। আর একজন হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় একজন ছোট্ট শিশু কথা বলেছিল। অনেকে বলে যে এটা ছোট্ট ছিল না, অনেকে বলে যে বড়ও ছিল, কিন্তু ছোট্ট হয়তো বা সে ছোট্ট থাকতে পারে, আমরা বলি। তো এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ওনাকে ওনার ভাইয়েরা শত্রুতামি করেছিল, ইহুদির লোক তো তারা শত্রুতামি বেশি পারে, তো এই হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অনেক সুন্দর, পৃথিবীর অনেক সৌন্দর্য ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে নারীরা, সুন্দরী সুন্দরী নারীরা তাদের হাত কেটে ফেলেছিল, আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, তারপরেও তারা বুঝে নাই তাদের যে আঙ্গুল তাদের সাথে নাই। এত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। ওনার ভাইয়েরা ওনার সাথে শত্রুতামি করে ওনাকে মেরে আদা মারা করে ওনাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। যখন কূপের মধ্যে ওনাকে ফেলে দেওয়া হলো, ওনাকে কূপের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। কূপ তো অনেক গভীর, কিন্তু কূপের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন, কূপের মধ্যে সুন্দরভাবে রেখেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে সেখানে মিষ্টি পানি পান করতেন, তিনি সেখানে ভালোই ছিলেন। একবার বণিকরা এই দিক দিয়ে যাচ্ছে, আর এই কূপ থেকে পানি নেওয়ার জন্য, পানি তোলার জন্য যখন ফেললো, তখন এই দড়ির মধ্যে ধরে ইউসুফ তিনি ধরে ফেললেন, আর মানুষ তাকে টেনে তুলে ফেললো। ওই বণিকরা তারা দেখলো যে এত সুন্দর একটা সুদর্শন মানুষ পেয়ে গেলাম, তারা খুশি হয়ে গেল। এবার এটাকে বিক্রি করার জন্য তারা মিশরে নিয়ে গেল। মিশরে যখন নিয়ে গেল, মিশরে কিতদাস যেখানে বিক্রি হয় সেখানে তাকে তোলা হলো। ইউসুফ অনেক সুন্দর, সুদর্শন এবং অনেক জ্ঞানী, লিখতেও জানে, পড়তেও জানে। মানুষ তার দামাদামি করতেছে যে এই সুন্দর এই শিশুটা, তাকে এত টাকা দেব, এত টাকা দেব, সবাই দামাদামি করতেছে। একবার আজিজে মিশর যখন তাকে দেখলো, আজিজে মিশরের তার কোনো সন্তান নাই, পুত্র সন্তানও নাই, মেয়ে সন্তানও নাই। মানে আজিজে মিশরের স্ত্রী হচ্ছে জুলেখা। আজিজে মিশর এই সন্তানকে, এই ছোট্ট সুন্দর শিশুটাকে দেখে খুশি হয়ে তার দাম অনেক বেশি দিয়ে তাকে নিয়ে গেল। নিয়ে স্ত্রীকে বলতেছে, স্ত্রী, আমি তোমার জন্য একটা উপহার নিয়ে আসলাম। এই উপহারটা যখন দেখাইলো, যে দেখো, জুলেখা দেখে খুশি হয়ে গেল যে ভালোই হইল, আমাদের যেহেতু সন্তান নাই, আমরা একটা সন্তান পেয়ে গেলাম, তাকে আমরা সন্তানের মতো লালন পালন করব।
তার মাধ্যমে আমরা সুখ দুঃখ আমাদের দুঃখ দূর করব। এবার ইউসুফকে লালন পালন করতেছে সুন্দরভাবে। ইউসুফ আলাইহিস সালাম উনি যতই বড় হচ্ছে ততই ওনার সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে। আর জুলেখা ইউসুফের প্রেমেই পড়তেছে। জুলেখা দেখে যে এত সুদর্শন, এত সুন্দর পুরুষ। ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক হয়ে গেলেন, এবার জুলেখা তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। সন্তান হিসেবে লালন পালন করার কথা, অথচ এত সুন্দর তার প্রেমে পড়ে গেল। এবার ইউসুফকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিতেছে, কিন্তু ইউসুফ এগুলাতে রাজি হয় না। একবার জুলেখা বলল কি যে আজকে আমি তাকে ছাড়ব না। জুলেখার খাস কামরার মধ্যে জুলেখার একজন দাসী আছে, জুলেখার একজন কর্মচারী। সেই কর্মচারী নাম হচ্ছে কারিমামা। কর্মচারীকে বলল, কারিমামা তুমি আজকে একটা কাজ করবা, আজকে রাত্রে ইউসুফকে আমার কক্ষে নিয়ে আসবা। এই খাস কক্ষের মধ্যে তাকে নিয়ে আসবা, আর প্রত্যেকটা দরজাকে বন্ধ করে দিবা। আমি আজকে তার সাথে আমার যে আয়েশ, আমার যে খায়েশ, আমার যে আকাঙ্ক্ষা, আমি এটা পূরণ করব। রাত্রবেলা যখন জুলেখার যে কর্মচারী দাসী কারিমামা ইউসুফকে ডেকে বলল যে ইউসুফ তোমাকে জরুরিভাবে তলব করেছে। জুলেখায় ইউসুফ বলল, হায় হায় এত রাত্রে কেন, আমি পরে যাই। বলে যে না, এখনই যেতে হবে, তোমাকে জরুরিভাবে তলব করেছে, ডাকেছে, তুমি এখনই যেতে হবে। জুলেখা তো তাদের মালিক, জুলেখা ইউসুফের মালিক, এখন মালিকের কথা শুনতেই হবে। ইউসুফ আল্লাহ আল্লাহ করতে করতে সেখানে চলে গেলেন। যখনই একটা রুমে যায়, তখনই ঢুকার পরে রুমের দরজা বন্ধ করে দেওয়া হয়। এইভাবে 7টা দরজা যখন বন্ধ করা হয়েছে খাস কামরার মধ্যে, ইউসুফ চলে আসলো। এবার কালিমামা অন্য দরজা দিয়ে চলে গেল। জুলেখা এখানে আগেই অনেকগুলা নেকের জাতীয় কিছু মূর্তি এখানে রাখলো, ইউসুফকে যেন আকর্ষণ করতে পারে। ইউসুফকে এবার বলল, ইউসুফ এখানে কেউ নাই, তুমি আর আমি, আমাদের ইচ্ছা আজকে আমরা পূরণ করব। আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি, আজকে তুমি আমার সাথে মিলামেশা করতে হবে। ইউসুফ বলল, আমি আল্লাহকে ভয় পাই, আমি এসব করতে পারবো না। ইউসুফ আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি এখান থেকে কিভাবে বাঁচবো? জুলেখা বলে, আজকে ছাড় নাই, সব দরজার তালা লাগানো হয়েছে, তুমি যতই চেষ্টা করো এখান থেকে যাইতে পারবে না। যত যাওয়ার রাস্তা সবগুলাই বন্ধ, তোমার কোনো শক্তি নাই এখান থেকে যাওয়ার। অথচ ইউসুফ আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে, যে জানে আল্লাহ চাইলে সব পারে কি পারে না। ইউসুফ আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে জানিয়ে দিলেন যে ইউসুফ তুমি দরজার দিকে চলে যাও, দরজা খুলে দেব আমি। ইউসুফ দরজার দিকে দৌড় দিলেন। ইউসুফ যখন দৌড় দিলেন দরজার দিকে, জুলেখা ইউসুফকে ধরার জন্য ইউসুফের পিছে পিছে দৌড় দিলেন জুলেখা। জুলেখা বললেন, আজকে তোকে ছাড়বো না। দৌড় দেওয়ার সাথে সাথেই দরজাগুলি খুলে যাচ্ছে, দরজা খুলে যাচ্ছে। প্রত্যেকটা দরজা যখন খুলে গেল, শেষ দরজাও চলে গেল। সেখান থেকে যখন ইউসুফের পিছন দিক থেকে জুলেখা খাবলা দিয়ে ধরলো। খাবলা দিয়ে ধরার সাথে সাথেই ইউসুফকে এত কঠিনভাবে শক্ত করে ধরেছিল যে আজকে ছাড়া হবে না। অনেক দিনের আক্ষেপ, অনেক দিনের আশা আজকে পূরণ করবই। আজকে খাবলা দিয়ে যখন তার পিঠের দিকে তার যেই পোশাক ছিল এই পোশাকে ধরলো, এই পোশাকটা যখন ধরলো, পোশাকটা ছিঁড়ে ইউসুফও খুব জোরে দৌড় দিলেন, পোশাকটা পিছন দিক থেকে ছিঁড়ে ফেললো। দৌড় দিয়ে যখন শেষ হয়ে দরজার বাইরে চলে গেলেন, তখন দেখে যে আজিজে মিশর উপস্থিত সামনে। সে আসে, দেখে যে ইউসুফ হাদাচ্ছে, দৌড় দিয়ে এসে পড়ছে সামনে। তার পিছনে আবার জুলেখা। জুলেখা তার স্বামীকে দেখে বলে, ও স্বামী দেখো, দুধ কলা দিয়ে আমরা সাপ পুষেছি, দেখো
আমরা এতদিন তাকে খাবার দাবার দিয়ে লালন পালন করেছি, অথচ সে আমার ইজ্জতের দিকে হাত দিয়েছে, দেখো তার বিচার করো। নারী কি করলো দেখছেন? আল্লাহ বলে কি, ইন্না কাইদা কুন্না আযীম, নারীর চক্রান্ত হচ্ছে বড় চক্রান্ত। আল্লাহ বলেছেন এই ইউসুফের প্রেমে হাবুডুবু খেয়ে জুলেখা বলে যে স্বামী সে ওই বদ্ধ ঘরের মধ্যে রেখে দরজাগুলা সব তালা দিয়ে সে আমার সাথে কুকর্ম করার জন্য চেষ্টা করছে, আমি পালিয়ে এসেছি এখানে, উল্টা তাকে ফাঁসাই দিতেছে। ইউসুফ বলে হায় আল্লাহ, এখন আমি কিভাবে বাঁচি? আজিজে মিশর হচ্ছে অনেক বড় শক্তিশালী ব্যক্তি, সে যদি কাউকে মেরে ফেলে তার কোনো বিচার নাই, কারণ সে নিজেই বিচার করে। এবার তো ইউসুফকে মেরে ফেলবে। ইউসুফ বলে হায়, আমি এই কাজ করি নাই। আজিজে মিশর বলে ঠিক আছে, তুমি যদি এই কাজ না করে থাকো তোমার সাক্ষী কোথায়? জুলেখাকে বলে জুলেখা তোমার সাক্ষী কোথায়? জুলেখা বলে আমার সাক্ষী হচ্ছে আমার সহকর্মী, আমার সহকারী কারি মামা, সে আমার সাক্ষী। কারি মামা বলে হ্যাঁ ঠিক, সে আকাম করার জন্য আপনার স্ত্রীকে সেখানে বদ্ধ করেছে, আপনার স্ত্রী পালিয়ে এসেছে, জোর করে সে চেষ্টা করেছে। ইউসুফ বলে আমার সাক্ষী তো এখন কেউ নাই। ইউসুফ শুনতেছে যে একটা শিশু সন্তান কান্না করতেছে। ইউসুফ বলে ও আজিজে মিশর, আমি এখন কোনো সাক্ষী পাবো না, এখন আমি আমার পক্ষে একজন সাক্ষী হিসেবে এই শিশুটাকে চাচ্ছি। আজিজে মিশর বলে তুমি কার সাথে তিরস্কার করতেছো জানো? বলে দেখেন আজিজে মিশর, আপনাকে আমি অনেক সম্মান করি, আমি শুধু আমার এখন এই শিশুটাকে চাই, সে আমার হইলে আমার পক্ষে সে সাক্ষী দিবে। এখন ইউসুফ বলে আমি যদি সত্য হয়ে থাকি তাহলে এই শিশুটা সাক্ষী দিবে। আজিজে মিশর বলল ঠিক আছে, বাঁচার তোমার একটা সুযোগ, তুমি যেহেতু চাচ্ছ দিচ্ছি। শিশুটাকে যখন আনা হলো, ইউসুফ আলাইহিস সালাম শিশুটাকে বলল যে তুমি সাক্ষী দাও সত্যটা। এই ছোট্ট শিশুটা আবার বলে যদি ইউসুফের যেই পোশাক রয়েছে, পোশাক যদি সামনে দিক থেকে ছিঁড়া থাকে, সামনে দিক থেকে ছিঁড়া থাকলে তাহলে ইউসুফ দোষী, আর নারী হচ্ছে জুলেখা হচ্ছে নির্দোষ। আর যদি এই পোশাকটা পিছন দিক থেকে ছিঁড়ে থাকে তাহলে নারী হচ্ছে দোষী, জুলেখা হচ্ছে দোষী, আর ইউসুফ হচ্ছে নির্দোষ। আজিজে মিশর সে তো একটা জ্ঞানী মানুষ, সে বলল যে আরে সত্য কথা একটা বলেছে, এই শিশু তো কারোর পক্ষে, সে তো সাফাই গায় নাই, সে তো আমার জ্ঞান খুলে দিয়েছে। বলে যে যদি পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে সত্যি এই জুলেখায় তাকে ধরার জন্য টান দিয়েছে, আর যদি সামনে দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জুলেখা বাঁচার জন্য তাকে সরাইতে চাইছে, তার এটা ছিঁড়ছে। দেখলো যে ইউসুফের পিছন দিক থেকে ছিঁড়া, তখন জুলেখায় ধরা খেয়ে গেল। আজিজে মিশর কি করবে এখন? আজিজে মিশর ইউসুফকে এখন মৃত্যুর থেকে বাঁচাই দিল, বাঁচাইয়া ইউসুফকে আবার নিয়ে জেলখানায় দিয়ে দিল যে তুমি জেলখানায় থাকো, এই ঝামেলা আমার স্ত্রীর উপরে অপবাদ পড়তেছে, তুমি জেলখানায় থাকো, নির্দোষ হইয়াও। ইউসুফ এবার জেলখানায়, 10 বছর তিনি জেলখানায়। তারপরে ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইবে, এবার জেল থেকে বাইর করবে। ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সাথে, সসম্মানের সাথে বাইর করলেন। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারেই মিশরের প্রধান বানিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানার মধ্যে, জেলখানায় ওনার যত সঙ্গীরা রয়েছে সবাইকে তিনি দিন শিক্ষা দিচ্ছেন, ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করতেছেন। সবাই তার সাথে, ইউসুফের সাথে একটা সুসম্পর্ক। একবার 2জন ব্যক্তি ইউসুফের সাথে যারা থাকতো, তারা 2জনে স্বপ্নে দেখলেন, একজন স্বপ্নে দেখলেন যে তার মাথার উপরে হচ্ছে খাবার, পাখিরা তার মাথার উপর থেকে খাচ্ছে।
আরেকজন স্বপ্নে দেখলো সে ফলমূল চিপিয়ে দিচ্ছে আর এগুলা রাজায় খাচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইউসুফের কাছে বলল যে আমরা এই স্বপ্ন দেখলাম। ইউসুফ বলল যে ঠিক আছে, তুমি যে দেখলা তোমার মাথার উপর থেকে পাখি খাবার খাচ্ছে, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে শুলে চড়ানো হবে, আর পাখিরা তোমার মাথা থেকে এই মরার মজক থেকে খাবার খাইবে। তারপরে অন্যজনকে বলল যে তুমি তোমার যে আগে যে পেশা ছিল, তুমি রাজার জন্য যে শরবত বানিয়ে দিতা, তুমি আবার সেই কাজ করবা, তোমার কাজ হবে সেটা। এই কথা যখন বলল ইউসুফের যাদের যে দুইজনকে বলল এই ঘটনা, তারা এটা মেনে নিলেন। যাকে বলা হইলো যে এই মৃত্যু হয়ে যাবে, সে এটা মানতে রাজি না যে হ্যাঁ আমার মৃত্যু হবে না, আমার মৃত্যু হবে না। তো এইভাবে যাকে মৃত্যুর কথা বলা হইলো সে মৃত্যুবরণ করলো, আর যাকে বলা হইলো যে তুমি আবার রাজার কাছে চলে যাইবা, রাজার খাদেম হয়ে যাবা, সে আবার রাজার কাছে চলে গেল। সে এবার রাজাকে আগের যেই কাজ ছিল তাকে, সে রাজাকে এইভাবে শরবত দিত আর রাজায় শরবত খাইতো। একবার রাজায় স্বপ্নে দেখলো যে এই ইউসুফের ঘটনার দিকে আমরা যাই না, এইভাবে আল্লাহ চাইলে ছোট্ট শিশুদেরকে কথা বলাইতে পারে। আবার আমরা যারা কথা বলতে পারি আমাদের জবানটাও বন্ধ করে দিতে পারে কি পারে না? আল্লাহর শক্তি আছে কি নাই? আপনাকে আমাকে সৃষ্টি করেছে কে? মা বাপ ছাড়াও সৃষ্টি করতে পারে কে? আবার মা বাবার মাধ্যমেও কে সৃষ্টি করে? অথচ আমরা কোথায় যাই? আমাদের যাদের সন্তান হয় না তারা কি করে? তারা কুফরি করার জন্য যায়, তাবিজ খাওয়ার জন্য যায়, কত কিছু যে খায়। তারা খাও কিন্তু কুফুরের দিকে যাইও না। ওষুধ খাও কিন্তু কুফুরের দিকে যাইও না, তাবিজের দিকে যাইও না। তাবিজে যদি কিছু করতো খাইছে। সবাই তো তাবিজ করতো, আর কোনো ডাক্তার থাকলো না, হলে কোনো হসপিটালের দরকার ছিল না, ঠিক না? অথচ একটা ঝামেলা হইলে আমরা হসপিটালে যাওয়ার লাগিনি, কিন্তু সন্তান না হইলে যায় কোথায়? তাবিজ খাওয়ার জন্য যায়। কত বড় বোকা! এইগুলা বোকামি কইরা শেষ পর্যন্ত আবার ডাক্তারের কাছে যায়। ওষুধ হচ্ছে সুন্নত, ওষুধ হচ্ছে কি সুন্নত। কবিরাজরা ওষুধ দেয় সুন্নত, কিন্তু তাবিজ তুবিজ দিয়া কিছু হবে না, এটা ইসলামের নিয়মে নাই। ভালো কোনো কিছু, যেমন একটা বরকতের জন্য কিছু করতে পারেন, কিন্তু আপনি পুরোপুরি যদি এই আকাম কুকামের দিকে যান, কুফুরের দিকে যান, একেবারে আপনি ধ্বংসের মধ্যে আছেন। ধন সম্পদের জন্য চেষ্টা করবেন, অথচ যাইয়া কি করে যে এই মাজারের মধ্যে সেজদারা দিলেই চাইলাম, এরকম করে না? করে অনেকে করে এরকম। অথচ যে এখানে শুয়ে আছে তাকেও মানুষে টাকা টোকা দিয়া তাকে চালাইছে মানুষ, ঠিক না? বেশিরভাগ তারা কার টাকা চলে? নিজে ইনকাম করে। কয়জন ইনকাম করে? বেশিরভাগ আপনার আমার টাকায় তারা খায়। অথচ আমরা কি করি? আমরা বলি যে ধন সম্পদ বাড়াই দিব, শুধু তারে একটা সেজদা দেই, কবরটাতে একটা সেজদা দেই, নাউজুবিল্লাহ। অথচ দেখা যায় এই বন্ডটায় আমার টাকায় আপনার টাকায় সে তার সংসার চালাইতেছে। এমনটাই তো। সে নিজে তো ইনকাম করে না, আপনি ইনকাম করেন, আপনি না যাচ্ছে ভালো। আরে আপনি যাচ্ছে ভালো, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সব করতেছেন, আর সে শুধু আপনার টাকা দিয়া সে নামাজ রোজা করে, তার নামাজ রোজার সব ডিও আপনার হইতেছে, আপনি তো তার নামাজ রোজার সব ডিও পাইতেছেন। হ্যাঁ, অথচ বোকামি করতেছি আমরা। আল্লাহ যদি চায় আপনাকে সন্তান দিতে পারে, আল্লাহ যদি চায় আপনাকে ছেলে দিতে পারে, আল্লাহ যদি চায় আপনাকে মেয়ে দিতে পারে, আল্লাহ যদি চায় আপনাকে ছেলে মেয়ে দুটোটাই দিতে পারে, আল্লাহ যদি চায় আপনাকে কোনোটাই দিতে না চায়, তাহলে আপনি পাইবেন না। কারো কোনো ক্ষমতা নাই, তবে চেষ্টা করা, দোয়া করা। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতাকে, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কি জানেন না? শুধু জানেন কি বাঙালির যে বঙ্গবন্ধু জাতির পিতা, হ্যাঁ,
বঙ্গবন্ধু জাতির পিতা না, হ্যাঁ জাতির পিতা, আমরা মুসলিম জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার জাতির পিতা। আপনার আমার আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। এগুলো জানবেন। হযরত আদম আলাইহিস সালাম হচ্ছে আমাদের আদি পিতা, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের জাতির পিতা। আমাদের এছাড়া আর কোনো, আমাদের নিজেদের পিতা এছাড়া আমাদের আর কোনো কেউ নাই। আমরা কোনো এই বঙ্গবন্ধু বা এই যে কত কিছু, এগুলো আমরা চাই না। এগুলো আমাদের কোন, এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হচ্ছে ইসলামের পক্ষে যারা, আল্লাহর পক্ষে যারা, রাসূলের পক্ষে যারা, আমরা শুধু তাদের সাথে সম্পর্ক রাখি। আর অন্য যারা নিজেদের ফায়দা লুটার জন্য চেষ্টা করে, আমরা তাদের সাথে আমাদের শুধু সম্পর্ক আছে, সুসম্পর্ক, এতটুকুই। কিন্তু আন্তরিকতা তাদের সাথে থাকবে না। আন্তরিকতার সাথে শুধু থাকবে মুমিন মুমিনের সাথে, কোনো কাফেরের সাথে কোনো মুমিনের আন্তরিকতা থাকতে পারবে না। কোনো মুশরিকের সাথে কোনো মুমিনের আন্তরিকতা থাকতে পারবে না। বন্ধুত্ব, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে শুধু বন্ধু। ইন্নাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে ভাই ভাই। মুমিনদের সাথে এক মুমিন আরেক মুমিনের সাথে আন্তরিকতা থাকবে। এছাড়া আর এই যারা অন ইসলামিক, ইসলামের বিরুদ্ধে, তাদের সাথে কোনোভাবেই সম্পর্ক, আন্তরিকতা থাকতে পারবে না। সামাজিকতা থাকতে পারবে, সামাজিকতা থাকতে পারবে, সামাজিকতা। তো এই সামাজিকতা রক্ষা করা যাবে, সে হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যেই হোক, সামাজিকতা আমরা রক্ষা করব, কিন্তু তার সাথে আমাদের কোনো সম্পর্ক, আন্তরিকতা হবে না। যদি আন্তরিকতা করতে চান, তাহলে যারা নেই আল্লাহর পক্ষে আছে, রাসূলের পক্ষে আছে, তাদের সাথে আন্তরিকতা করবেন। যার সাথে যার মহাব্বত, তার সাথেই তার হাসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যদি মহাব্বত করেন কোনো এই কাফেরের সাথে, তাহলে আপনি এই কাফেরের সাথে আপনার হাসরটা হয়ে যাবে। আর আপনার বন্ধুত্ব যদি হয় কোনো আলেম ওলামার সাথে, কোনো হক্কানি পীর মাশায়েখের সাথে, কোনো আল্লাহওয়ালার সাথে, তাহলে আপনার হাসরটাও হবে আল্লাহওয়ালার সাথে। সেই আল্লাহওয়ালার সাথে যখন আপনি থাকবেন, আপনি তো জান্নাতি। হ্যাঁ মুহতারাম হাজিরিন, আমাদের সচেতন হতে হবে। আল্লাহ চাইলে সব পারে, আর আল্লাহ যদি না চায়, আপনি যাই করেন কোনো কিছুই করতে পারবেন না। যতই চেষ্টা করেন, যতই চেষ্টা করেন, আপনাকে কেউ যদি চেষ্টা করে যে আপনাকে নিচে নামাই দিবে, আর আল্লাহ যদি চায় আপনাকে উপরে তুলবে, তাহলে কেউ নিচে নামাইতে পারবে? কোনো শক্তি আছে কারু? আর আল্লাহ যদি চায় আপনাকে নিচে রাখবে, এবার যতই উপরে তোলার জন্য যত টানাটানি করুক, আপনার হাত ছিঁড়বে, মাথা ছিঁড়বে, কিন্তু আপনাকে তুলতে পারবে না কেউ, যতই চেষ্টা করেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, চেষ্টা করলে আল্লাহ তাআলা দেয়, চেষ্টা না করলে আল্লাহ দেয় না। আল্লাহ নিয়ম মাফিক আমাদেরকে রাখছে, নিয়মের মধ্যে রাখছে। আমরা নিয়ম ছাড়া কোনো কিছু আমাদের হয় না। আমরা চেষ্টা করলে আমরা ধন সম্পদ অর্জন করতে পারবো, চেষ্টা করলে দিনদার হতে পারবো, চেষ্টা করলে নামাজি হতে পারবো, চেষ্টা করলে আমরা জান্নাতি হতে পারবো। যদি আমরা চেষ্টা না করি, তাহলে আমরা পারবো না। চেষ্টা করলে আল্লাহ এটার মধ্যে বরকত দিবে। দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে দাও। দোয়ার সাথে সাথে আপনি চেষ্টাও করবেন। যদি দোয়া করেন, আল্লাহ আমাকে একটা সুন্দর ছেলে দাও, একটা সুন্দর ছেলে দান করেন, আপনি দোয়া করলেন তাহাজ্জুদ পড়িনা, আল্লাহ আমাকে একটা ছেলে দান করেন, অথচ আপনি বিয়াই করেন নাই। যদি বিয়া না কইরা আপনি দোয়া করেন, আল্লাহ তাহাজ্জুদ পড়া দোয়া করতেছি, আল্লাহ দিয়া দেন আমাকে। তাহাজ্জুদ পড়া দোয়া করলে কি হয়? তাহাজ্জুদের দোয়া কি হয়? কবুল হয়। আপনি যদি বিয়া না কইরা, চেষ্টা না কইরা যদি আপনি আবার তাহাজ্জুদের দোয়া করেন, লাভ হবে? কোন কবিরাজে পারবো? আগে আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টাটা কি? আপনি এবার বিবাহ করতে হবে, ইসলামী নিয়ম অনুযায়ী বিবাহ করবেন। বিবাহ করার পরে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে দাঁড়াই যাবেন, বিভিন্নভাবে আপনি দোয়া করবেন, আল্লাহ আপনার এই দোয়া কবুল করবে। তখন চেষ্টা না করে আপনি যদি
ঘরে বৈশা বৈশা আপনি একটা যে কোনো জায়গায় যে একটা সেজদা দিয়ে আইসা কোন বলে আপনার একটা বিল্ডিং তুলে নেবেন, আল্লাহ আমার বিল্ডিং দিয়ে দিবেন, একটা সেজদা দিলাম, কাম হইব? হ্যাঁ, যে যার কাছে যে সেজদাটা দিয়েছেন তার বিল্ডিংটা টেয়াটা তো আপনার টেয়া চান না দেয়া বিচিরা, সে কয় টাকা কামাই করে, সে তো টাকাটা তো আপনার থেকে আসতেছে। হ্যাঁ, বন্ডামি করে করে অনেক আল্লাহর ওলি আছে, তাদের কাছে যাইবেন, তাদের সাথে বায়াত নিবেন, তাদের সাথে মিল মোহাব্বত রাখবেন, তাদের কথা শুনবেন। যদি ইসলাম বিরোধী কথা কয় তাহলে কি শোনা যাবে? হ্যাঁ, সব বাদ। ইসলাম বিরোধী কথা হইলে মা বাপও বাদ। এখানে আল্লাহ বলছে কি, এখানে মা বাবার কথাও শোনা যাবে না। আর যদি যে ইসলাম বুঝা, ইসলাম মান্না, ইসলাম অনুযায়ী কথা বলে, সে হয় একজন আলেম। যারা ইসলাম জানে, ইসলাম মানে, তাদেরকে বলে কি, জানার লোকরে বলে আলেম। যে যেটা জানে তাকে বলে আলেম। তো ইসলাম জানা, যারা ইসলাম জানে তাদেরকে বলে আলেম ওলামা। তাদের মধ্যে থেকে যারা পীর, আপনারা তার কাছে বয়াত নিবেন, তার কাছে যাইবেন, তার কাছ থেকে শুনবেন। অনেক মাওলানা আছে না পীর, তাদের কাছে যাইবেন। আর যারা গণ্ড মূর্খ, সে আপনাকে কি শিখাইবে? সে নিজেই তো জানলো না। হ্যাঁ, মেসওয়াক করলে যে সুন্নত, সে যদি না জানে আপনাকে বলতে পারবে? মেসওয়াক আপনারা চিনেননি সবাই? চিনেন? এই মাশাআল্লাহ একজন চিনে, দুইজন চিনে অনেকে, মাশাআল্লাহ অনেকেই চিনে। কিন্তু আজকা করছেন মেসওয়াক এমন কেউ আছেননি এখানে, নাই। তো আপনারা কি করলেন? যার কাছে ভয় দিয়েছেন, যাইয়া চাইয়েন হ্যাঁ বেটা করছিনি, দেখবেন যে না, অনেকে করে, যে করে তার কাছে যাইবেন, আপনারা তার কাছে যে বয়াত নিবেন। তাহলে না বুঝতেন যে মেসওয়াক করা যে একটা সুন্নত, দাঁতটাও পরিষ্কার হবে আপনার, রোগ থেকে মুক্ত হবে আপনার। সুন্নতেই হচ্ছে রহমত, নাজাত, রোগ থেকে মুক্তি করা, এই হচ্ছে সুন্নত। আর আপনি যান কার কাছে? যে নিজে দাঁত মাজা বোঝে না, তার কাছে যাইতেছেন। হ্যাঁ, আরে বোকামি রে। ল্যাংডা থাকে যে, তার কাছে যায় মানুষ মুরিদ হয়, আপনাকে ল্যাংডা করে ছাড়বে। এই জন্য সতর্কতার সাথে চলতে হবে, নিজের পদক্ষেপ হবে ইসলাম অনুযায়ী। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই বলি আমিন।